বাই চান্স উইথ কোয়েলি। ঐশী আর ঋষভ কলেজে প্রথম দিন থেকেই বন্ধুত্ব। দুজন দুই বিষয় পড়ে, একসাথে ক্লাস নেই, কিন্তু প্রতিদিন ক্যাম্পাসের সেই ফোয়ারার ধারে বসে আড্ডা, কবিতা, ফিল্মের আলোচনা আর একে অপরের জীবনের হাজারটা গল্প। ঐশী হেসে বলল, তুই জানিস আমি আজও কাউকে এতটা নিজের বলতে পারিনি যেভাবে তোকে বলি। হয়তো তুই জানিস না, আমি কবে থেকে তোকে শুধু বন্ধু বলে মনে রাখি না, কিন্তু বলিনি তোকে হারানোর ভয়। কিন্তু ঐশীর জীবনে তখন আছে অরুণাভ। পড়াশোনার বাইরে প্রেমে জড়িয়ে পড়া 4 বছর ধরে সম্পর্ক, এমনকি দুই পরিবারের সম্মতিতেই বিয়ের কথা এগোচ্ছে। সেদিন ছিল ঐশী অরুণাভর এনগেজমেন্ট। রায় পরিবার, দত্ত পরিবার এবং বন্ধুরা সবাই হাজির। ফুলে ফুলে সাজানো হল, মেনুতে ছিল বাঙালি থেকে কন্টিনেন্টাল সবই। আমার ছেলে ছোট থেকেই যা চায় সেটা পায়। আজ ওর পাশে ঐশীকে দেখে মনে হচ্ছে সব ঠিক পথেই চলছে। ঐশী সবসময় আমাদের গর্ব। আজ মেয়ের জীবনের নতুন ধাপটা দেখে মনটা জুড়িয়ে গেল। ঋষভ পিছনে দাঁড়িয়ে একটু দূরে নিঃশব্দে চেয়ে দেখছিল ঐশীকে। কিছু একটা বুকের মধ্যে আটকে ছিল, যেটা সে বহু বছর ধরে চেপে রেখেছিল। কয়েকদিন পর এক বিকেলে ঐশী আর ঋষভ বসেছিল কফি শপে, পুরনো বন্ধুদের নিয়ে কলেজের স্মৃতিচারণ। ঠিক তখনই সেখানে ঢুকে পড়ে অরুণাভ। কি ব্যাপার, তুমি এখানে কি করছো? আমার ফিয়ন্সে কফি শপে বসে আছে তার পুরনো বেস্ট ফ্রেন্ডের সঙ্গে। এরপরও কি তোমায় আমি বিশ্বাস করতে পারি? অরুণাভ, তুমি ভুল বুঝছো। আমরা তো শুধু কথা বলছিলাম। তুমি জানোই তো ঋষভ আমার খুব কাছের বন্ধু। বন্ধুত্ব? 4 বছর ধরে সম্পর্ক ছিল তোমার সঙ্গে, আর তুমি লুকিয়ে এই ছেলেটার সঙ্গে সময় কাটাও। আমি বিশ্বাস করেছিলাম তোমায় ঐশী, আর বিশ্বাস ভাঙলে কোনো সম্পর্কই টিকে থাকে না। আমাদের সম্পর্ক আজ থেকে এখানেই শেষ। ঐশীর মুখ ফ্যাকাশে হয়ে গেল। সবাই চেয়ে দেখছে, অথচ কেউ কিছু বলছে না। ঝড়ের মতো বেরিয়ে গেল অরুণাভ। ঋষভ ঐশীর দিকে চেয়ে বলল, আমি জানি তুই কষ্ট পাচ্ছিস, কিন্তু আমি আছি সবসময় তোকে সামলানোর জন্য। সেই দিনের পর ঐশী নিজেকে নিজের মধ্যে গুটিয়ে নিল। সে আর কারো সঙ্গে কথা বলে না, ক্লাসেও আসে না, ফোনও ধরে না, শুধু ঘরের জানলা দিয়ে বাইরে তাকিয়ে থাকে। ঋষভ চুপি চুপি গিয়ে তার পছন্দের বই, চকলেট রেখে আসতো। একদিন সে এসে ঐশীর ঘরের দরজায় দাঁড়িয়ে বলল, তুই যদি আবার একবার হাসিস, আমি প্রতিদিন এসে তোকে পুরনো জোকস শোনাবো। তুই যদি আবার বাইরে আসিস, আমি সেই ফোয়ারার ধারে আবার বসে তোকে গল্প বলবো। আর যদি আমাকে মাফ করে আবার নিজের পাশে স্থান দিস, তাহলে হয়তো এবার একটু নতুন করে ভাববি, আমরা কি শুধুই বন্ধু? ঐশীর চোখ ভিজে গেল, আর সে নিঃশব্দে দরজা খুলে ওর বুকে মুখ গুঁজে কেঁদে ফেলল। 1 মাস পরে এক সন্ধ্যায় ঋষভের পরিবার ঐশীর বাড়ি গেল। সেই এক খেয়ে কিন্তু আন্তরিক বাঙালি প্রস্তাবের আঙ্গিকে। ঋষভ ছোটবেলা থেকেই ঐশীকে পছন্দ করে। ওর মুখে ঐশীর নাম শুনিনি এমন একটা দিনও নেই। আজ বলল, এবার জীবনটা একসাথে কাটাতে চাই। যা বলেছেন, ঋষভ আমাদের ঘরের ছেলে বলেই মনে হয়। আমরা খুশি হব যদি ঐশীও খুশি হয়। ঐশী একটু লজ্জায় মাথা নিচু করল আর মৃদু মাথা নাড়ল সম্মতির ইঙ্গিতে। মণ্ডপ সেদিন আলোয় ভরা। ঐশীর কপালে টকটকে সিঁদুর। ঋষভ তার কানে ফিসফিসিয়ে বলল, বন্ধুত্বের ভিত থেকে গড়ে ওঠা এই ভালোবাসা, এটা আমার জীবনের সেরা গল্প। ঐশী হেসে উঠে বলল, এই শোন, আমরা সারা জীবন ভাবতাম আমরা প্রেমিক নই, শুধু বন্ধু। অথচ সবচেয়ে গভীর প্রেমটাই তো বন্ধুত্বের ছায়া লুকিয়েছিল। আজ তা অজানা থেকে জানা হয়ে উঠল। এই গল্পটা সেই সব মানুষের জন্য যারা মনে করে বন্ধু আর প্রেমিকের মাঝে এক সীমা থাকে, কিন্তু কখনো কখনো সবচেয়ে নিঃস্বার্থ ভালোবাসাটা থাকে ঠিক বন্ধুত্বের আবরণে। আর জীবন একদিন সেই অজানাকে স্পষ্ট করে দেয়, যেখানে শেষ হয় ভুল আর শুরু হয় অজানা প্রেমের নতুন গল্প।
এরকমই প্রেমের গল্পে মন ভরাতে হলে শুনতে ভুলো না লাভ বাই চান্স উইথ মি কোহেলি।